কতদিন হলো আমরা এই বাড়িতে? কয়দিন পরে যখন তোমাকে কেউ বলবে, মানে আমার জামাইকে কেউ ঘর জামাই বলবে, তখন কি আমার ভালো লাগবে? তোমার ভালো লাগবে? এই কি বললো তুমি? এটা ঘর জামাই মানে? ঘর জামাই আবার কি? আমি একটা জামাই, সে তো ঘরেই থাকবে নাকি? সেটা শ্বশুরের ঘর হোক আর আমার ঘর হোক, এটা কোন ধরনের কথা বলবো? তুমি কোথায় থাকো আমাকে বলো তো, আমি কোথায় থাকো? তুমি? একটু চাকরির রুমে গেছিলাম, আর বলো না, একটু বুদ্ধি শুদ্ধি দিয়ে আসলাম। কিসের এত বুদ্ধি? তোমার কি বুদ্ধি বেশি হয়ে গেছে যে সবাইকে ফ্রিতে জ্ঞান বুদ্ধি দিয়ে বেড়াও, নাকি কেউ তোমার কাছে বুদ্ধি চাইছে? কই, আমি তো তোমার বউ, আমাকে তো কোনোদিন বুদ্ধি দাও নাই। আমার বুদ্ধি কখনো শুনো? তুমি একদম চুপ। তোমার কি আর কোনো কাজ নাই? এইভাবে এই বাড়িতে পড়ে থাকলে চলবে? কতদিন হলো আমরা এই বাড়িতে? কয়দিন পরে যখন তোমাকে কেউ বলবে, মানে আমার জামাইকে কেউ ঘর জামাই বলবে, তখন কি আমার ভালো লাগবে? তোমার ভালো লাগবে? এই কি বললো তুমি? এটা ঘর জামাই মানে? ঘর জামাই আবার কি? আমি একটা জামাই, সে তো ঘরেই থাকবে নাকি? সেটা শ্বশুরের ঘর হোক আর আমার ঘর হোক, এটা কোন ধরনের কথা বলবো? আর শুনো, তথাকথিত জামাই কিন্তু আমি না, অন্যদের মতো না, ঠিক আছে? আমার একটা বিবেক আছে। আমি কখনো আমার শ্বশুরকে একা ছাড়বো না। তার বিপদ, আমি তার পাশে থাকবো না? আমি তার পাশে, আমি সারাক্ষণ তার পাশে থাকতে চাই। আমি কখনো শ্বশুরকে বিপদে ফেলতে চাই না। আমি সেই জামাই, ঠিক আছে? এটা ফালতু কথা আমার বলবা না। আর সবচেয়ে বড় কথা কি মনে করো তুমি? আমি কতবার যেতে চেয়েছি, আব্বা আমাকে জোর করে, অনেক রিকোয়েস্ট করে, বারবার রিকোয়েস্ট করে এখানে রাখছে। হ্যাঁ, আমি থাকতে চাইছি। আব্বা নতুন কাজ বের করবে, তারপর মনে করো সেই কাজটা আমি করবো। একটা কথা মনে রেখো, চোখের আড়া তো মনের আড়া। এত বোকা আমি না, ঠিক আছে? আমি আব্বার চোখের সামনে যদি এরকম এরকম করে ঘোরাঘুরি করি, তখনই মনে করো আব্বা আমার কথা বারবার মনে করবে যে না, জামাইকে কাজ দিতে হবে। এটা হচ্ছে বুদ্ধি। এই যে বুদ্ধিমানের মতো যে কাজ করি, তুমি তো এটা দাম দাও না। আচ্ছা বুঝছি, কিন্তু তোমার তো বুদ্ধি কম। সবাইকে বুদ্ধি দিয়ে বেড়াও, আব্বা কবে কাজ দিবে, কবে তুমি সেই কাজ করবে, সেই আশায় এ বাড়িতে পড়ে থাকলে চলবে? আমি এমনি এমনি পড়ে থাকি, আর কোনো কাজ করি না? এবারের কোনো কাজে আমি লাগি না? কি মনে করো? আজকে যে ঘটনা ঘটছে, তোমাদের বংশের মান সম্মান চিরতরে শেষ হয়ে যেত। আর জানো, তোমার বোন যে সাকি, পালাই যাচ্ছিল। করতেছো কেন? করো না, ঠেকাইছি, এত টেনশন করো না। কি হয়েছে শুনো, মোবাইলে ডেটিং অ্যাপ আছে না, ডেটিং অ্যাপ, হ্যাঁ, সেখানে আমি যে দেখি ও ডেটিং অ্যাপে ছেলেদের সাথে কথা বলছে। চিন্তা করছো? হ্যাঁ, আরে কদিন পরে দেখতে যে একটা নেশাখোর ছেলের হাত ধরতে কিন্তু পালাইছে। আর রাগ করার কিছু নাই। শোনো, আমি তাকে রক্ষা করছি, আমি তাকে আটকাইছি। তাকে আমি অনেক কষ্ট, অনেক বোঝায় তাকে আমি বলছি যে দেখো, যে ডেটিং অ্যাপে যেসব লোকজন থাকে, যেসব ছেলে পেলে থাকে, এরা সব একটা নেশাখোর, একটা ফ্রড, একটা ফালতু, ঠিক আছে? এদের সাথে খবরদার কথা বলবা না, তোমার ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে তারপরে একটা লাইনে আনছে, একটু সাইজ করছে, বুঝছো? সবই তো বুঝলাম। ওই সাকি, হায় হায় হায়, ছি 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 ছি, এইসব করতেছে মোবাইল নিয়ে। আচ্ছা, আবার তুমি তোমার তোমার তো ভাব ভালো না। তুমি আবার এসব নিয়ে খবরদার সাকির সাথে কোনো কথা বলবা না। যা বলার আমি বলছি, চারিপাশে তাকে বললে এটা ঝামেলা হয়ে যাবে। আচ্ছা দেখো, এই যে তোমাদের মান সম্মান বাঁচালাম, তাকে যে আমি এই যে একটা বাজে পথ থেকে ফেরালাম, এটা কি, এটা বুদ্ধি না? এই যে করলাম, এটার কোনো মূল্যায়ন তোমরা করবা? আমার দাম আছে কোনো? আরে তোমার মূল্যায়ন কেন করব না? কিন্তু আমি না যাই সাকির কাছে, আমি তোর বড় বোন, আমার তো একটা দায়িত্ব আছে, আমি ওকে একটু বুঝাই, একটু শাসাই। কথা বললে বোঝে না, বলতেছি। সবাই বোঝাইতে গেলে হিতে বিপরীত হবে। এসব কিছু করতে যাও, খবরদার না। আচ্ছা হয়েছে, ধমকায়ও না আমাকে, আমি এত কিছু বুঝি না। এসব ব্যাপারে আমার আর কোনো কথা বলতে ভালো লাগতেছে না। এইভাবে বাড়িতে পড়ে থাকাটা উচিত না। চলো আমরা যাই। চলো, এক্ষুনি চলো, এক মুহূর্তে আমি থাকবো না। গোছাও, সব গোছাও, এখনই যাবো, ওঠো। আমি মানে চলে যাই বলতে আর কিছুদিন থাকি না, তারপরে চলে যাবো।
তুমি কি, তুমি একটা জিনিস। এই যে মনে করো যে এই মাত্র আমি বললাম চলো যাই, এখন ঠেকা দিলা। আর তার একটু আগে বললা এই ঘরে ঘর জামাই থাকা যাবে না, এখানে থাকাই যাবে না। হ্যাঁ, মানে যাইতে বললে যাবা না, আবার অদ্ভুত অদ্ভুত। আর থামো তো, তুমি তো আমার কথাই বুঝো না। আমার আর তোমার কথার মধ্যে ওই যে গ্যাপ আছে, তুমি বুঝোই না। আমি বলছি এখন না যাই, মানে যাবো এখন না, কয়টা দিন থাকি তারপর চলে যাবো, ঠিক আছে? এইভাবে হুটহাট করে আমাকে যাইতে বলবা না, ঠিক আছে? যখন প্রয়োজন হবে চলে যাব, কোনো সমস্যা নেই, কিন্তু শ্বশুরের বিপদে জামাই তার পাশে থাকবে, এটা কেউ ঠেকাইতে পারবে না। তুমি এক কাজ করো, চট করে, তোমার সাথে কথা বলে গলা শুকিয়ে গেছে, ওই একটু চা খাও সুন্দর করে। আচ্ছা তুমি বসো, আমি চা নিয়ে আসতেছি। আর এইসব খোটা দিবা না কখনো। একটু আদা দিবা, একটু লং দিবা, লেবু দিব? 2 ফোঁটা দিতে পারো, বেশি না। ডেটিং অ্যাপ না?